একটা প্রশ্ন করি, তুমি কি এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে মনে হচ্ছে সব কিছু শেষ? যে স্বপ্নটার জন্য এতদিন লড়াই করেছ সেটা কি এখন অসম্ভব মনে হচ্ছে? তুমি কি ব্যর্থ হয়েছ? কেউ কি তোমাকে ছেড়ে চলে গেছে? চাকরি হারিয়েছ? ব্যবসায় ক্ষতি হয়েছে? কোনো সম্পর্ক ভেঙে গেছে? নাকি সবচেয়ে খারাপ ব্যাপারটা হলো তুমি নিজেকেই হারিয়ে ফেলেছ? যদি তাই হয় তাহলে আজ একটা কথা খুব ভালো করে শুনে রাখো, তোমার গল্প এখনো শেষ হয়নি। তুমি পড়ে গেছো, এটা সত্যি, কিন্তু তুমি শেষ হয়ে যাওনি। কারণ জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমরা জয় থেকে পাই না, আমরা শিখি যখন জীবন আমাদের মাটিতে ফেলে দেয়। আজ তুমি যে সমস্যাটাকে অভিশাপ মনে করছো, হয়তো সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। হয়তো যে চাকরিটা তুমি হারিয়েছ সেটাই তোমাকে এমন একটা জীবন শুরু করার সুযোগ দিয়েছে যেটা তুমি কখনো সাহস করে শুরু করতে পারতে না। হয়তো যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমাকে নিজের মূল্য বুঝতে শেখানোর জন্য এসেছিল। হয়তো যে ব্যর্থতাটা তোমাকে ভেঙে দিয়েছে সেটাই তোমাকে এমন একজন মানুষ বানানোর জন্য এসেছিল যাকে আর কখনো সহজে ভাঙা যাবে না। তাই আজ নিজেকে একটা প্রশ্ন করো, এটা কি সত্যিই আমার সমস্যা, নাকি এটা আমার সুযোগ? কারণ একই ঘটনা দুজন মানুষের জীবনে ঘটতে পারে। একজন বলবে, কেন আমার সাথে এমন হলো? আর অন্যজন বলবে, এখন আমি কি করতে পারি? একজন অভিযোগ করবে, অন্যজন উঠে দাঁড়াবে। একজন নিজের ভাগ্যকে দোষ দেবে, অন্যজন নিজের ভবিষ্যৎ তৈরি করবে। আর পার্থক্যটা কোথায়? পার্সপেক্টিভ। তোমার জীবন সবসময় তোমার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু তোমার প্রতিক্রিয়া সেটা তোমার হাতে। তুমি হয়তো আজ যেখানে আছো সেখানে থাকতে চাও না, কিন্তু একটা কথা মনে রেখো, পৃথিবীর কোথাও এমন একজন মানুষ আছে যে তোমার আজকের জীবনটার জন্য প্রার্থনা করছে। তুমি যে শরীরটাকে অবহেলা করছো, কেউ হয়তো সেই শরীরটা ফিরে পাওয়ার জন্য লড়াই করছে। তুমি যে সময়টাকে নষ্ট করছো, কেউ হয়তো আর একদিন বাঁচার জন্য সব কিছু দিতে রাজি। তুমি যে সুযোগটাকে ছোট মনে করছো, কেউ হয়তো সেই সুযোগের অপেক্ষায় বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। তাই অভিযোগ বন্ধ করো। তোমার জীবনের ছোট ছোট আশীর্বাদগুলো দেখতে শেখো। শ্বাস নিতে পারছো? তুমি এখনো সুযোগের মধ্যে আছো। হাঁটতে পারছো? তুমি এখনো এগিয়ে যেতে পারো। স্বপ্ন দেখতে পারছো? তাহলে তোমার গল্প শেষ হয়নি। কিন্তু একটা সমস্যা আছে, আমরা সবাই ফলাফল চাই। কেউ সফল হতে চায়, কেউ ধনী হতে চায়, কেউ নিজের পরিবারকে ভালো জীবন দিতে চায়, কেউ নিজের নাম তৈরি করতে চায়, কিন্তু খুব কম মানুষই সেই সফলতার দাম দিতে রাজি। কারণ সফলতার পথ আরামদায়ক নয়। তুমি কনফিডেন্ট পাবে না শুধু কমফর্ট জোনের ভেতরে বসে। তুমি কনফিডেন্ট পাবে যখন ভয় থাকা সত্ত্বেও কাজ করবে। তুমি শক্তিশালী হবে না যখন জীবন সহজ হবে। তুমি শক্তিশালী হবে যখন জীবন তোমাকে কঠিন প্রশ্ন করবে, আর তুমি বলবে, আমি এখনো দাঁড়িয়ে আছি। এটাই মেন্টাল টাফনেস। মেন্টাল টাফনেস মানে কখনো ভয় না পাওয়া নয়। মেন্টাল টাফনেস মানে ভয়কে সঙ্গে নিয়ে সামনে হাঁটা। তুমি ভয় পাবে, তবুও শুরু করবে। তুমি ক্লান্ত হবে, তবুও চালিয়ে যাবে। তুমি ব্যর্থ হবে, তবুও আবার চেষ্টা করবে। কারণ তুমি জানো তোমার স্বপ্নের জন্য তোমাকে লড়তেই হবে। শোনো, তুমি হয়তো ভাবছো তুমি যথেষ্ট ভালো নও। তুমি হয়তো ভাবছো তোমার কাছে টাকা নেই, তোমার কানেকশন নেই, তোমার পরিবার ধনী নয়, তোমার ব্যাকগ্রাউন্ড ভালো নয়, তোমার কাছে কোনো সেফটি নেট নেই। কিন্তু একটা জিনিস তোমার আছে, তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তুমি আজ সিদ্ধান্ত নিতে পারো, আমি বদলাবো, আমি শিখব, আমি পড়ব, আমি পরিশ্রম করব, আমি ডিসিপ্লিন তৈরি করব, আমি আবার শুরু করব, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি উঠে দাঁড়াবো। কারণ তোমার ভেতরে এমন একটা সম্ভাবনা আছে যেটা তুমি নিজেই এখনো পুরোপুরি আবিষ্কার করনি। তুমি জানো না তুমি কতটা শক্তিশালী হতে পারো। তুমি জানো না তুমি কত দূর যেতে পারো। তুমি জানো না তোমার জীবনের পরবর্তী অধ্যায় কতটা অসাধারণ হতে পারে। কারণ তুমি এখনো পুরো বইটা পড়নি। তুমি শুধু একটা খারাপ চ্যাপ্টার পড়ছো, আর একটা খারাপ চ্যাপ্টার কখনোই একটা খারাপ বইকে সংজ্ঞায়িত করে না। তোমার জীবনে এমন দিন আসবে যেদিন মনে হবে কিছুই কাজ করছে না। তুমি চেষ্টা করবে, আবার ব্যর্থ হবে, আবার চেষ্টা করবে, আবার পড়ে যাবে। মানুষ তোমাকে নিয়ে হাসবে, কেউ বলবে তুমি পারবে না, কেউ বলবে তোমার দ্বারা হবে না।
কেউ তোমাকে ছেড়ে চলে যাবে, কেউ তোমার স্বপ্নকে ছোট করবে, কিন্তু সেই মুহূর্তে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি তাদের কথাকে তোমার ভবিষ্যৎ বানাবে, নাকি তুমি নিজের ভবিষ্যৎ নিজেই লিখবে? কারণ মানুষ তোমার বর্তমান দেখতে পায়, কিন্তু তারা তোমার পোটেনশিয়াল দেখতে পায় না। তারা তোমার আজকের অবস্থান দেখে, কিন্তু তারা জানে না তোমার ভেতরে কতটা আগুন আছে। তাই সবাইকে বোঝানোর চেষ্টা বন্ধ করো, কাজ করো, চুপচাপ কাজ করো, প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো। একদিন তুমি পেছনে ফিরে তাকাবে আর বুঝতে পারবে যে দিনগুলোকে তুমি অভিশাপ মনে করেছিলে, সেই দিনগুলোই তোমাকে তৈরি করেছিল। কিন্তু একটা জিনিস মনে রেখো, তোমার স্বপ্ন শুধু তোমার জন্য নয়। হয়তো তোমার পরিবার তোমার দিকে তাকিয়ে আছে, হয়তো তোমার মা বাবা তোমার সফলতার অপেক্ষায় আছে, হয়তো তোমার সন্তান তোমার কাছ থেকে শিখবে কিভাবে কঠিন সময় দাঁড়িয়ে থাকতে হয়। হয়তো এমন একজন মানুষ আছে যে তোমার সাহস দেখে নিজের জীবন বদলাবে। তাই যখন তুমি ক্লান্ত হবে, নিজেকে জিজ্ঞেস করো, আমি কেন শুরু করেছিলাম? যেদিন মোটিভেশন থাকবে না, সেদিন পারপাস তোমাকে চালাবে। যেদিন শরীর বলবে আজ থাক, সেদিন তোমার স্বপ্ন বলবে আরেকবার চেষ্টা করো। যেদিন সবাই চলে যাবে, সেদিন তোমাকে নিজের পাশে নিজেকেই দাঁড়াতে হবে। কারণ শেষ পর্যন্ত তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা অন্য কারো সঙ্গে নয়, তোমার নিজের সঙ্গে, তোমার পুরনো ভার্জনের সঙ্গে, তোমার ভয়ের সঙ্গে, তোমার অজুহাতের সঙ্গে, তোমার কমফর্ট জোনের সঙ্গে। আর প্রতিদিন সকালে যখন তুমি উঠে দাঁড়াও, তখন তুমি একটা সিদ্ধান্ত নিচ্ছ, আমি কি আজকের আমাকে জয় করব, নাকি গতকালের আমির কাছে হেরে যাব? তাই আজ যদি তুমি পড়ে থাকো, গেট ব্যাক আপ। যদি তুমি ব্যর্থ হয়ে থাকো, গেট ব্যাক আপ। যদি তোমার হৃদয় ভেঙে থাকে, গেট ব্যাক আপ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে থাকে, গেট ব্যাক আপ। যদি তোমার টাকা শেষ হয়ে যায়, গেট ব্যাক আপ। যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো, তবুও। কারণ জীবন তোমার কাছ থেকে অনেক কিছু নিতে পারে, কিন্তু একটা জিনিস তুমি নিজে না দিলে কেউ নিতে পারবে না, সেটা হলো তোমার সিদ্ধান্ত। তুমি সিদ্ধান্ত নিতে পারো আবার শুরু করার, তুমি সিদ্ধান্ত নিতে পারো নিজেকে বদলানোর, তুমি সিদ্ধান্ত নিতে পারো তোমার গল্পের শেষটা নতুন করে লেখার। তুমি যতবার পড়বে ততবার উঠে দাঁড়াও, কারণ তুমি যতবার উঠে দাঁড়াবে ততবার তুমি আগের চেয়ে শক্তিশালী হবে। মনে রেখো, দ্য জায়ান্ট ইজ নট ইয়োর অ্যাসাসিন। তোমার সমস্যাই তোমার ধ্বংস নয়, তোমার অ্যাডভার্সিটি তোমার শেষ নয়, তোমার ফেলিয়ার তোমার পরিচয় নয়, তোমার অতীত তোমার ভবিষ্যৎ নয়। তুমি যা হারিয়েছ তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তুমি এখনও কি তৈরি করতে পারো। তাই আজ থেকে অন্যভাবে চিন্তা করো, অন্যভাবে কথা বলো, অন্যভাবে কাজ করো। কারণ তোমার পার্সপেক্টিভ বদলালে তোমার ল্যাঙ্গুয়েজ বদলাবে, তোমার ল্যাঙ্গুয়েজ বদলালে তোমার অ্যাকশনস বদলাবে, আর তোমার অ্যাকশনস বদলালে একদিন তোমার পুরো জীবন বদলে যাবে। তুমি অ্যাভারেজ হয়ে জন্মাওনি, তুমি শুধু বেঁচে থাকার জন্য জন্মাওনি। তোমার ভেতরে একটা স্বপ্ন আছে, একটা আগুন আছে, একটা অসমাপ্ত গল্প আছে, আর সেই গল্পের নাম তুমি। হয়তো তোমার এখনও অনেক আনফিনিশড বিজনেস আছে, হয়তো এমন একটা স্বপ্ন আছে যেটা তুমি বহু বছর আগে ছেড়ে দিয়েছিলে। হয়তো আজই সেই স্বপ্নের কাছে ফিরে যাওয়ার সময়। আবার শুরু করো, আবার চেষ্টা করো, আবার লড়াই করো। আর যখন জীবন তোমাকে মাটিতে ফেলে দেবে, তখন পৃথিবীকে শুধু একটা কথাই বলো, আমি এখনও শেষ হয়ে যাইনি, আমার গল্প এখনও শেষ হয়নি। তাই উঠে দাঁড়াও, তোমার পরিবার তোমার জন্য অপেক্ষা করছে, তোমার স্বপ্ন তোমার জন্য অপেক্ষা করছে, তোমার ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার সেই ভার্জন, যে মানুষটা তুমি সত্যিই হতে চাও, সে তোমার জন্য অপেক্ষা করছে। সো গেট ব্যাক আপ। আজ না হলে কাল, কাল না হলে পরশু, কিন্তু থেমো না। কারণ তুমি যতক্ষণ লড়াই করছো ততক্ষণ তুমি হারোনি, তুমি যতক্ষণ চেষ্টা করছো ততক্ষণ তোমার গল্প শেষ হয়নি। আর একদিন যখন তুমি পেছনে ফিরে তাকাবে, তখন হয়তো তুমি বুঝবে এই কঠিন সময়টাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় উপহার। কারণ তুমি ভাঙোনি, তুমি বদলেছ, তুমি হারোনি, তুমি শিখেছ, তুমি থামোনি, তুমি বড় হয়েছ। আর তুমি পড়ে গিয়েছিলে ঠিকই, কিন্তু প্রতিবার তুমি আবার উঠে দাঁড়িয়েছিলে। গেট ব্যাক আপ, কারণ ইয়োর স্টোরি ইজ নট ওভার। যদি এই কথাগুলো আজ তোমার হৃদয়ে পৌঁছে থাকে, তাহলে কমেন্টে শুধু একটা কথা লিখো, আই উইল গেট ব্যাক আপ। আর মনে রেখো, আজকের তোমার লড়াই
হয়তো আগামী দিনের কারো অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। তাই লড়াই চালিয়ে যাও, স্বপ্ন দেখতে থাকো, আর কখনো হাল ছেড়ো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।